নমস্কার বন্ধুরা, কালী পূজার দিনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। আমি ববিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো যেহেতু আজকে কালী পুজো, অমাবস্যা এখনও লাগেনি, ওই বিকালের দিকে হয়তো লাগবে। তো আজকে সোমবারের সকাল এটা, তো আমরা সবাই জানি। তো আজকে মা কালী পুজো, শুভ দীপাবলি। আর এদিকে দেখো আমি নিরামিষ রান্না করে নিলাম। এখানে একটু ছোট্ট মোটো করে লাবড়া করে নিলাম, আর হচ্ছে শলা কচু দিয়ে ডাল। তো এখানে সব রকমের ডাল আছে, মাসকলার ডাল, মুগের ডাল, মটর ডাল, 3 রকমের ডাল আছে। তো 3 রকমের ডাল দিয়ে আমি বানিয়ে নিলাম। এই দেখো, কচুর ডাল একটু পাতলা করেই করেছি, আর এই ডালটা না একটু ঘন খেতে বেশি পছন্দ করে আমাদের বাড়িতে, যাই একটু পাতলা করেই করে নিয়েছি আমি। আর এদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেছে সকাল সকাল। আর আজকে না সকালবেলায় উঠেছি, কিন্তু আমি কোনো কাজ করতে পারিনি। তো আজকে আমি সবার প্রথমে রান্নাটাই করে নিলাম। পুজো তো দেওয়া হয়নি, যাই হোক আজকে পুজো যেহেতু ধীরে সুস্থে পরে দিতে হবে পুজোটা। আর আমার সব থেকে বড় কাজ এখনই, কিন্তু সকালবেলা থেকে রোদের তেজ আর রোদের তাপ মানে অনেকটাই পরিমাণে বেশি। আমার সব থেকে বড় কাজ যে বললাম যে আমার উঠোন লেপা। দেখো, আমাকে কিন্তু উঠোন লেপতেই লাগবে। আমি কিন্তু কাশি দিনে উঠোন লেপিনি, গোবরের ছড়া দিয়েছিলাম। তার জন্য আমি দেখো সমস্ত কাজ বাজ সেরে আমি হচ্ছে রান্নাটা সেরে রেখে তারপরে দেখো উঠোনটা লেপতে আসি। তো প্রথমে আমার উঠোনে আমাদের গোবর ছড়ানো ছিল, জল আনাও ছিল। তো ভাবছিলাম উঠোন লেপতে আসছিলাম, তারপরে ভাবলাম যে না, অনেকটা দেরি হয়ে গেছে, উঠোন লেপতে গেলে না হলেও আমার 1-2 ঘন্টা সময় লাগেই। আর দেখো মাথার উপরে সূর্য একদম, মানে কি বলবো, এত চড়া রোদ দেখেই তোমরা বুঝতেছো উঠোনটা এত কষ্ট হচ্ছিল না। এই প্রথম আমি এত বেলায় উঠোন লেপলাম। এখন ওই 10টা, দেখো আমাদের সকালে রান্না করতে করতে 10টা সাড়ে 10টা কিন্তু বেজেই যায়। তারপরে উঠোন লেপতে লেপতে কিন্তু আরও অনেকটা সময় লেগেছে। তার জন্য সূর্য কিন্তু একদম মাথার উপরে, মানে এত কষ্ট হচ্ছিল রোদের মধ্যে উঠোন লেপতে, মানে কি বলবো। দেখো রোজ রোজ তো আমরা উঠোন লেপি না, কারণ যখনই পূজা অকেশন খারাপ হয়ে যায় উঠোন, তখনই কিন্তু লেপি। তো পুরো উঠোনটা কিন্তু আমি আস্তে আস্তে লেপে নিচ্ছি। আর পুরো উঠোনের মধ্যে কিন্তু রোদ, মানে এমন না যে একটুখানি রোদ। তো ওইদিকে উঠোনটা লেপে একবারে গোড়ার পাটটাকে পরিষ্কার করে নিলাম। আর এরা তো সারাদিনেই একটাই কাজ, খাওয়া, ঘুমা, মানে শুয়ে থাকা, আর মানে যাই হোক ওদের গোবর পরিষ্কার করা। আর আমাদের ছোট্ট মহারাজ দেখো, ও তো মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এদিকে উঠোন লেপা আমার হয়ে গেছে। তারপরে বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে সেরে নিলাম। আর মাও কিন্তু গায়ে ধুয়ে নিচ্ছে, তার জন্য হচ্ছে ও হচ্ছে ঘুরে বেড়াচ্ছে মহারাজ। আর এদিকে দেখো সেই ঝোঁকে ঝোঁকে যেহেতু রান্নাটা হয়ে গেছে, এদিকে দেখো ভুট্টা ছিল, রাজদীপের বাবা গেছে সন্দেশ আনতে, তারপরে চান করে দুজনে পুজো দেবো। আর ওর একবার সকালবেলা চান হয়ে গেছে, আমি একবারে হচ্ছে চান করে পুজোটা দেবো। তার জন্য দেখো গরুর জন্য আমি হচ্ছে ভুট্টা জাল দিয়ে খাওয়াই দিলাম। এটা কিন্তু রাত্রেবেলা। সবাইকে শুভ দীপাবলি বন্ধুরা। এই প্রদীপের আলোর মতো সবার জীবন জল জল করুক, উজ্জ্বল হোক। তো এখানে দেখো আমি হচ্ছে এবার কিন্তু প্রদীপ, ওই যে বললাম আগে কিন্তু আনা হয়নি, তাও বাবা ওই 10-12টার মতো প্রদীপ নিয়ে আসছে, শুধু মন্দিরে দিব। আর আজকে পুরো বাড়িতে কিন্তু আমি হচ্ছে মোমবাতি দিব। তো ভাবলাম মোমবাতিগুলো একটু 8টা কি 8:30টার মধ্যে, 8টার মধ্যে ধরিয়ে দেবো পুরো বাড়িতে। আজকে দেখো আলোকসজ্জাই কিন্তু দীপাবলিতে আলো, দীপাবলি মানেই কিন্তু দীপাবলি মানেই হচ্ছে আলো, আলোকসজ্জা, মানে পুরো বাড়ি যে যত পারে আলোতে সাজিয়ে দিতে। তো আমি পুরো বাড়িতে কিন্তু এই দেখো সামনে হচ্ছে মোমবাতি লাগিয়ে রাখলাম, তাহলে ধরতে মানে ধরাতে সুবিধা হবে। একটু পরেই কিন্তু আমি রেডি হয়ে তারপরে সমস্ত মোমবাতি আমি একবারে ধরিয়ে দেবো। আর মোমবাতি তো বেশিক্ষণ থাকে না, যদিও প্রদীপটা বেশি থাকে। তো যাই হোক যে কটা প্রদীপ নিয়ে আসছে, এই দেখো এটা আমি মায়ের মন্দিরেই দিব। প্রদীপগুলো আমি ধরিয়ে নিয়েছি, আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, যাব না কোথাও বাড়িতে। এদিকে দেখো মোমবাতিগুলো কিন্তু আমি ধরিয়ে নিচ্ছি, ওইখানে বাড়ির মোমবাতিগুলো মানে সামনেই ধরিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে মায়ের মন্দির, মানে যে কটা প্রদীপ কিন্তু মায়ের মন্দিরেও হয় না। তো যাই হোক থালার মধ্যে রেখে দিলাম, আর সামনে 2টো করে প্রদীপ দিয়ে দিলাম। আর এবার ছেলের বায়না যে তার মন্দিরেও প্রদীপ দিতে লাগবে। ইচ্ছে ছিল একরকম, হয়ে গেল আর একরকম, কিছু করার নেই। যাই হোক মায়ের যেন এভাবেই ভালো রেখে, সবাইকে ভালো রাখে, খুশিতে রাখে, এটাই বলবো। আর আমার ছেলের পাহাড় দেখো, ও তো বা কতবার যে ওর পাহাড় দেখায় কী বলবো তোমাদের। ওরাও কিন্তু অনেক সুন্দর করে পাহাড়টা সাজাতে চেয়েছিল। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।